ওয়েলকাম ব্যাক। আজ আমরা করব নোটিশ রাইটিং, টেস্ট পেপার 2023-24, পেজ নাম্বার 646। নোটিশ রাইটিং কিন্তু এবছর ইম্পর্টেন্ট, কারণ গত বছরে নোটিশ রাইটিং আসেনি, সুতরাং এবারে আসতেই পারে। বিভিন্ন ধরনের নোটিশ রাইটিং দেওয়া থাকতে পারে এবং সেগুলো বিভিন্ন বিষয়ের উপরে লিখতে হয়। এখানে দেখো, এই পেজ নাম্বার একটা নোটিশ রাইটিং দেওয়া আছে। নোটিশ রাইটিংটা হচ্ছে, এখানে বলা আছে যে তুমি হচ্ছে তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি এবং এটা অনুমান করে একটা নোটিশ দাও যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তোমাদের স্কুল অর্গানাইজ করবে বা ব্যবস্থা করবে, এবং সে ব্যাপারে স্কুলের ছাত্রছাত্রীদের এবং তাদের মা বাবাদের গার্ডিয়ানসদেরকে নিমন্ত্রণ করে একটা নোটিশ লিখতে। দেখো, নোটিশ রাইটিংয়ের স্ট্রাকচারটা তোমরা ঠিক এইভাবেই করবে। এখানে প্রথমে তোমাদের স্কুলের নাম দেবে, এটা যে কোনো স্কুলের নাম হতে পারে। এখানে এবিসি স্কুল একটা জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে। তারপরে নোটিশ এভাবে তোমরা লিখবে, কথাটা লিখে যে ব্যাপারে নোটিশ দেওয়া হচ্ছে তোমরা সেটা লিখবে। যেমন এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক তার ডান দিক করে তোমরা ডেটটা দিয়ে দেবে। প্রথমেই নোটিশটা যে ব্যাপারে লেখা হচ্ছে আমরা সে ব্যাপারে বলবো। যেমন সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে 24শে জানুয়ারি আমাদের স্কুলের খেলার মাঠে একটা রক্তদান শিবির করতে চলেছে। দেখো, এবার ট্রান্সলেশনটা ইংরেজিতে এরকম হবে, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড, অথবা তোমরা এখানে ইনফর্মড এ কথাটাও লিখতে পারো, দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু, এখানে গোয়িং টু লিখবে কারণ করতে চলেছে, অর্গানাইজ মানে ব্যবস্থা করা, এ ব্লাড ডোনেশন ক্যাম্প অন 24th জানুয়ারি ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, আমাদের স্কুলের মাঠে এটা করতে চলেছে। এখানে কিন্তু তোমরা ইন আওয়ার স্কুল গ্রাউন্ড এই প্রিপোজিশনটাই কিন্তু ইউজ করবে, অন করবে না। নেক্সট ট্রান্সলেশন দেখো, ওই শিবিরটা সকাল 10টা থেকে বিকেল 3টে অবধি চলবে। দ্য ক্যাম্প উইল বি কন্টিনিউড ফ্রম 10 AM to 3 PM। দেখো, এখানে ক্যাম্প উইল বি কন্টিনিউড, এখানে উইল বি কন্টিনিউড কথাটা ইউজ করা হয়েছে, মানে চালানো হবে ক্যাম্পটাকে, এখানে ফ্রম 10 AM to 3 PM। তারপরে দেখো, আমাদের প্রত্যেকেই জানে যে এক ফোঁটা রক্ত একটা জীবনকে বাঁচাতে পারে। All of us know that a drop of blood can save a life। এখানে all of us কথাটার মানে হচ্ছে আমাদের মধ্যে সবাই। পরের ট্রান্সলেশন দেখো, সমস্ত ছাত্রছাত্রী, পুরনো ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানানো হচ্ছে যে তারা যেন এই অনুষ্ঠানটিতে যোগদান করে এটাকে একটা সাফল্যমণ্ডিত অনুষ্ঠান গড়ে তোলে। দেখো, এখানে প্রত্যেকটাই কিন্তু ভয়েস চেঞ্জের মতো হবে, যেমন জানানো হচ্ছে, করা হচ্ছে ইত্যাদি এরমভাবে। তো এখানে ট্রান্সলেশনটা এবার তোমরা দেখো, অল দ্য স্টুডেন্টস, এক্স স্টুডেন্টস মানে পুরনো ছাত্রছাত্রীরা, অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস আর রিকোয়েস্টেড, এই আর রিকোয়েস্টেড এটা প্যাসিভ ভয়েসে করানো হলো, যে এটা জানানো হচ্ছে, তাদের অনুরোধ করা হচ্ছে, টু বি প্রেজেন্ট অ্যান্ড মেক ইট এ গ্র্যান্ড সাকসেস। টু বি প্রেজেন্ট মানে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে এবং এটাকে একটা সাফল্যমণ্ডিত অনুষ্ঠান করে তোলার জন্য। পরের ট্রান্সলেশন দেখো, চন্দননগরের চেয়ারম্যান এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং অন্যান্য নামকরা ব্যক্তিরাও সেখানে উপস্থিত থাকবেন। এবার ট্রান্সলেশন দেখো, দ্য চেয়ারম্যান অফ চন্দননগর উইল বি প্রেজেন্ট, এটা চন্দননগর একটা জায়গার নাম ধরা হয়েছে, উইল বি প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম অ্যাজ দ্য চিফ গেস্ট অ্যান্ড আদার এমিনেট পার্সনস, এখানে এমিনেট মানে বিখ্যাত বা নাম করা, পার্সনস মানে লোকজনেরা, উইল বি প্রেজেন্ট দেয়ার, এখানে উইল বি মানে থাকবে, ভবিষ্যৎ বোঝাচ্ছে, সে কারণে উইল বি হলো, প্রেজেন্ট মানে উপস্থিত, দেয়ার মানে সেখানে। তাহলে দ্য চেয়ারম্যান অফ চন্দননগর উইল বি প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম অ্যাজ দ্য চিফ গেস্ট অ্যান্ড আদার এমিনেন্ট পার্সনস উইল বি প্রেজেন্ট দেয়ার। পরের ট্রান্সলেশন দেখো, ছাত্রছাত্রীদের অভিভাবকেরা যদি চান তো তারা এই অনুষ্ঠানে রক্তদান করতে পারেন। দ্য গার্ডিয়ানস অফ দ্য স্টুডেন্টস ক্যান ডোনেট ব্লাড ইন দ্য প্রোগ্রাম ইফ দে উইশ। উইশ কথাটার মানে ইচ্ছা করে। তোমাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন এই অনুষ্ঠানটিতে যোগদান করে এবং এটাকে সাফল্যমণ্ডিত করে তোলে। তাহলে এবার ট্রান্সলেশন দেখো, অল অফ ইউ are requested to join
অ্যান্ড মেক আওয়ার এফোর্ট সাকসেসফুল। এখানে অল অফ ইউ মানে তোমাদের প্রত্যেকে মানে সবাই বোঝাচ্ছে। আর রিকোয়েস্টেড এক্ষেত্রে এখানেও ভয়েস চেঞ্জের মতো লেখা হয়েছে, এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে। আর রিকোয়েস্টেড মানে অনুরোধ করা হচ্ছে টু জয়েন অ্যান্ড মেক আওয়ার এফোর্ট সাকসেসফুল। মেক মানে করা, মানে সাফল্যমণ্ডিত করা। পরের ট্রান্সলেশন দেখো, আরও কিছু বিশদ বিবরণের জন্য নিচের সই করা ব্যক্তিকে যোগাযোগ করো। তোমরা জানো এই লাইনটা আমরা নোটিশের শেষে সবসময় লিখতে হয়। ফর এনি ফার্দার ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। নোটিশ লেখার শেষে তোমরা কাউন্টারসাইন্ড বাই দ্য হেডমাস্টার অথবা বাই দ্য সেক্রেটারি ইত্যাদি যেমন যেমন লেখা থাকবে কোয়েশ্চেনে তোমরা তেমনিভাবে লিখবে। এসডি এটা লিখবে, লেখার পরে নেম তোমার নাম লিখবে। কালচারাল সেক্রেটারি মানে তোমার এখানে পদ, যে পদে তুমি আছো, প্রথমেই বলা হয়েছে যে তুমি এখানে স্কুলের কালচারাল সেক্রেটারি হিসেবে কাজ করছো। আর নিচে এই জায়গাটা তোমার স্কুলের নাম লিখবে বা যে স্কুলের নাম দিয়ে দেবে সে স্কুলের নাম তুমি লিখতে পারো। এভাবে নোটিশ লেখার ফরম্যাটিং করতে হয়। আশা করি আজকের আলোচনাটা দিয়ে নোটিশ রাইটিংয়ের ব্যাপারে অনেকটা ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমি আমারই এই সমস্ত ক্লাসে আরও অনেক নোটিশ দেব এবং তোমরা সেই নোটিশগুলো পরবর্তীকালে ধারাবাহিকভাবে যদি ফলো করো তাহলে তোমরা নোটিশ রাইটিং অনেকটাই শিখে যেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো তোমাদের এই নোটিশ রাইটিংটা। আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।